আসসালামু আলাইকুম। চেরি ব্লজম একাডেমি জাপানি ভাষার স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের যে প্র্যাকটিস বুকের জেএলপিটির জন্য যে স্পেশাল প্র্যাকটিস বুকটি আছে সেটার হচ্ছে যে পার্ট 7 ক্লাস নিয়ে এসেছি। তো পার্ট 7 ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে গ্রামার নিয়ে আলোচনার কথা ছিল আর কি, মানে গ্রামারগুলো হচ্ছে আমরা রিভিশন দিব। গ্রামারের মধ্যে মূলত হচ্ছে যে বিশেষ করে পার্টিকেলগুলো আমরা রিভিশন দিব প্রথম এই ভিডিওটাতে। যে ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মূলত সবারই হচ্ছে পার্টিকুলার মধ্যে আশা করি যে একটু আশা করি না মানে আশা করি ভালো পারেন, কিন্তু সবারই একটু দুর্বলতা থাকে পার্টিকুলার মধ্যে। তো সেগুলো আশা করি যে আজকে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো 1 নম্বরের টপিকের মধ্যে আছে কি যে গা পার্টিকেল কেন ব্যবহার করা হয় এখানে, বা গা পার্টিকেল নাম্বার যে টপিকটা আছে সেখানে গা পার্টিকেল কেন ব্যবহার করা হয়েছে। এখানে কি আছে যে তোমোদাচি গা উচি নি কিমাস, অর্থ কি তোমোদাচি গা উচি নি কিমাস, বন্ধু বাসায় আসবে বা এসেছে নাকি। আচ্ছা, বন্ধু বাসায় আসবে। তো এই ক্ষেত্রে আম, উচি নি নি পার্টিকেল কেন হয়েছে এটাকে একটু ব্যাখ্যা করে দিই আপনাদেরকে। যে আমরা জানি যে এই পার্টিকেল জায়গায় নি পার্টিকেল বসতে পারে, তাই নি পার্টিকেল বসছে অ্যাডভান্স লেভেল N4 এর। বলার ক্ষেত্রে সাধারণত জাপানিজরা নি পার্টিকেল দিয়ে বলে, কিন্তু N5 বেসিক লেভেলে আমরা হচ্ছে কি এ পার্টিকেলই দিব, বা পরীক্ষার মধ্যে আপনি আশা করি এই পার্টিকেল পাবেন। এবং এখানে যেহেতু গা পার্টিকেল ব্যবহার হয়েছে, গা পার্টিকেল কেন ব্যবহার হয়েছে, এখানে কি সাবজেক্ট আছে না, তোমোদাচি। এখানে সেন্টেন্সের মূল সাবজেক্টটা কি স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে কি যে আপনাদের দেখানোর জন্য হচ্ছে কি এখানে আম, গা পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে নাকি। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে ওয়া পার্টিকেল কেন হলো না। আচ্ছা, মূলত হচ্ছে যে এখানে কে বা কি কাজটা করছে আর কি, কে কাজটা করছে বা কে আসবে যদি আমরা বলি, সেক্ষেত্রে বন্ধু আসবে, ঠিক না। তাহলে এই বন্ধু বা সাবজেক্ট এই স্পষ্ট করে দেখানোর জন্য মূলত হচ্ছে কি বসে, আপনার জাপানি ভাষাতে গা পার্টিকেলটা বসে, বন্ধু আসবে। ওয়া পার্টিকেল দিলে হবে না, বিষয়টা এরকম না। কিন্তু আমরা যদি এখানে ওয়া পার্টিকেল দিই তখন অর্থটা ভিন্ন হয়ে যাবে। কীরকম হবে, লাইক এরকম দেখাবে যে তোমোদাচি ওয়া উচিনি খিমাস, অর্থ কি যে আম, বন্ধু কথা যদি বলি, বা বন্ধু হচ্ছে গিয়ে সে সাধারণত আমার বাড়িতে আসবে, এরকম অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে এটা যদি ওয়া পার্টিকেল দিই সেক্ষেত্রে টপিক হয়ে যাবে। বাট আমরা টপিক বেস আমরা দিচ্ছি না আর কি, বা এখানে দেওয়া হয়নি। এখানে দেওয়া হয়েছে কি সাবজেক্ট হিসেবে, পরিষ্কারভাবে ক্লিয়ারলি সাবজেক্ট বুঝিয়ে দিচ্ছে, নির্দিষ্ট ভাবে কে কাজটা করছে, মানে কে আসবে, তো বন্ধু আসবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে নেক্সট আমরা হচ্ছে পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আছে কি যে 1 নম্বরে কেসা আমেগা ফুরি মাস, অর্থ কি আজ সকালে বৃষ্টি পড়েছে। তো এখানে ফুরি মাস অর্থ কি বৃষ্টি পড়ে, আমরা জানি কি ফুরি মাসের পূর্বে নর্মালি কি বসে, গা পার্টিকেল বসে। তা নর্মালি কেন বসে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে ন্যাচারাল আপনার হচ্ছে যে যদি হুম, আপনার হচ্ছে যে ন্যাচারালি যদি কোনো কিছু হয় বা প্রাকৃতিক যেই ইয়েগুলো হয়ে থাকে আর কি নিজে নিজে, যেমন হচ্ছে বৃষ্টি হওয়া, তুষার হওয়া, বাতাস মানে বইতে থাকা, এবং হচ্ছে ভূমিকম্প হওয়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি ন্যাচারাল ইভেন্ট বলে আর কি এগুলাকে, আপনার প্রাকৃতিকভাবে কোনো কিছু হওয়া। তো ওই ক্ষেত্রে কি ওই ভার্বগুলা পূর্বে আপনার মূলত গা পার্টিকেল হয়ে থাকে, কেমন। তাহলে কেসা আমেগা ফুরিমাস, আজ সকালে বৃষ্টি পড়েছে। তারপর 2 নম্বর যে দেখি আমরা আসুকুনি ইনুগাইমাস, অর্থ কি ওইখানে বিড়াল আছে। তো এই আমরা জানি কি আরিমাস ইমাসের পূর্বে যদি কোনো কিছু থাকা বোঝায়, কোনো বস্তু প্রাণী, সেক্ষেত্রে কি বসে, গা পার্টিকেল বসে নাকি। আচ্ছা, তাহলে এখানে গা পার্টিকেল কেন বসছে যদি আমরা বলি, আম, আরিমাস আর হচ্ছে ইমাস এর অর্থ হচ্ছে কি আছে বা থাকা বোঝায়। এই ভার্ব দিয়ে হচ্ছে কি আমরা বলি কে আছে বা কি আছে, বস্তু এবং হচ্ছে কি ব্যক্তি, দুইটাকেই কিন্তু বা কোথায় আছে দুইটাই কিন্তু বোঝানো হয়। এখানে যে জিনিস বা হচ্ছে মানুষ অবস্থিত রাখে সেটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তাহলে আম, এখানে কোনটা কোনটা সাবজেক্ট আছে, ইনু আছে, যদি কোনো মানুষ ব্যক্তির নাম থাকতো সেটাও কি হতো সাবজেক্ট। তাই সাবজেক্ট দেখানোর জন্য মূলত কি পার্টিকেল বসানো হয়েছে, এখানে গা পার্টিকেল বসানো হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হবে এখানে যে আসুকুনি ইনুগা ইমাস, অর্থাৎ ওইখানে কি আছে বিড়াল, সরি ইনো তো কি কুকুর, কুকুর আছে। তাহলে কুকুরটা কি এখানে, কুকুরটা হচ্ছে এখানে সাবজেক্ট। তারপর 2 নম্বরে যদি আমরা চলে যাই, সোরাগা কুরুইদেস, অর্থ কি যে আকাশ কি, আকাশ হচ্ছে কালো। আর এখানে
যদি আমরা বলি জাপানি ভাষায় যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য, হ্যাঁ, নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য ব্যক্তি বা হচ্ছে কি যে কোনো কিছুর আম, মানে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে উচ্চতা, চোখ, কণ্ঠ, গতি এবং হচ্ছে বিভিন্ন রং টাইপের ইত্যাদি বর্ণনা করা হয় আর কি, তখন সেই বৈশিষ্ট্যের আগে সবসময় গা পার্টিকেল ব্যবহার করা হয়। এটাও কিন্তু কি মানে কারণ হচ্ছে সেই বৈশিষ্ট্য কি হচ্ছে কি বাক্যের আসল সাবজেক্ট বা বিষয়বস্তু ধরা হয়ে থাকে। তাহলে এখানে যে আমরা বলি যদি সোরা, এটা কি, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, হ্যাঁ। আকাশ কি হবে এখানে, কুড়িদেশ, অত কি কালো। তারপর হচ্ছে যদি দেখি 1 নম্বরে যে কোয়েন্নো হানাগা খিরেইদেস, এখানে আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো যে পার্কের কোয়েন্নো হানা, তো কি পার্কের ফুল খিরেইদেস, সুন্দর। তাহলে সেক্ষেত্রে কার বৈশিষ্ট্য আমরা বলতেছি, যে পার্কের নাকি। তাহলে এখানে বৈশিষ্ট্যকে কি বলা, মানে বৈশিষ্ট্যকে সাবজেক্ট বলা হয়ে থাকে, হ্যাঁ। তাহলে হানাটা কি আমাদের এখানে সাবজেক্ট, তাহলে হানাগা খিরেইদেস, ফুল সুন্দর। তখন ওই বৈশিষ্ট্যর আগে সবসময় কি বসাবো, গা পার্টিকেল বসাবো, গা বৈশিষ্ট্যর আম, আগে, সেটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের পূর্বে গা পার্টিকেল। এখান থেকে একটু বলে ফেলছি, মিনিট কত, 7। ওকে, তাহলে আমরা আশা করি এখানে বুঝতে পারছি যে আমরা সাবজেক্ট, অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে কি এটা মূলত সাবজেক্ট হিসেবেই দেখানো হয়ে থাকে। তো এই জায়গাটাতে কি হবে, আমাদের গা পার্টিকেল ব্যবহার করা হবে। তারপরে যদি দেখি আমরা যে টোকিও ওয়া চিকাতেৎসুগা বেন্ডিদেস, অর্থ কি টোকিওতে আন্ডারগ্রাউন্ড ট্রেন কি সুবিধাজনক, কি সুবিধাজনক, আন্ডারগ্রাউন্ড ট্রেন চিকাতেৎসু কি হবে, এটা একটা সাবজেক্ট, তাই হচ্ছে কি গা পার্টিকেল আমরা জানি। সি নাম্বার আছে কি আনিওয়া বরফুগা সুকি, সরি গরফুগা সুকিদেস, অর্থ কি বড় ভাই গল্ফ পছন্দ করে। কি পছন্দ করে বড় ভাই, বড় ভাই হচ্ছে কি এখানে একটা টপিক, আর গল্ফ হচ্ছে কি একটা সাবজেক্ট। গল্ফ পছন্দ কি করে, গল্ফ পছন্দ করে। আচ্ছা, তারপর পয়েন্টে আসি আমরা, অতাশিওয়া ইয়াসাইগা খিরাইদেস, অর্থাৎ কি আমি সবজি অপছন্দ করি, কি করি, আমি সবজি পছন্দ করি। ওকে, তারপর কি আছে, অতাশিওয়া ও কি ইয়েগা হসিদেস, অর্থাৎ কি আমি বড় বাড়ি চাই, হ্যাঁ, আমি বড় বাড়ি চাই। ওকে, ডি নাম্বার যদি দেখি আমরা, নাকাইয়ামা সান ওয়া চুগোকু গোগা দেকিমাস, অর্থাৎ কি নাকাইয়ামা সান চাইনিজ ভাষা পারে নাকি, নাকাইয়ামা সান কি পারে, চাইনিজ ভাষা পারে, দেকিমাস। আচ্ছা, তারপর অতাশিওয়া পয়েন্টে দেখি, অতাশিওয়া রিউরিগা দেকিমাসেন, আমি রান্না পারি না। এই যে দেকিমাস, এই দেকিমাসের পূর্বে কি বসবে, গা পার্টিকেল বসবে, হ্যাঁ। যখন অ্যাবিলিটি বা স্কিল দেখানো হয় আর কি, ক্ষমতা বা দক্ষতা বোঝাতে মূলত হচ্ছে গা পার্টিকেল ব্যবহার করা হয়ে থাকে দেকিমাসের পূর্বে, তাই গা পার্টিকেল, হ্যাঁ, যে এই কাজটি করতে পারে। কোনো খানজিনো ইমি গা অকারি মাস্কাই, কাঞ্জির ইমি অর্থ কি, অর্থ বুঝেন কি বা পারেন কি। আচ্ছা, তারপর কি আছে, আম, নিহনজিন নো ইউ কোতো গা ইউকু অকারি মাসেন, অর্থ কি জাপানিজদের বলা শব্দ আম, ইউকু অকারি মাসেন, মানে ভালো করে বুঝি না বা জানি না আর কি, হ্যাঁ, অকারি মাসেন। এই নাম্বার যদি আমরা দেখি, আছে কি কোরেওয়া অতাশিগা তোত্তা শাসিন দেশ, অর্থ কি যে এটা আমার তোলা ছবি। আমি ওই যে বলছিলাম যে আমাদের N5 কিন্তু এই রুলসগুলো দেওয়া আছে না, 21-22 লেসনের দিকে দেওয়া আছে যে কোরেওয়া অতাশিগা তোত্তা শাসিন দেশ, এটা আমার তোলা ছবি, এখানে সাবজেক্টকে আমি, অতাশি। আচ্ছা, এখানে পয়েন্ট যদি দেখি আমরা, অতাশিওয়া শাসিনো তরিমাস্তা, আমি ছবি তুলেছি, না আমি কি এখানে টপিক। এই সেন্টেন্সটাকে যদি আমরা সাবজেক্ট প্লাস গা পার্টিকেল প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি নাউন করে দিই, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে কি এখানে অতাশি, অতাশি গা তোত্তা,
অত কি আমার তোলা ছবি শাসিন দেশ নাকি, অতাশিগা তোত্তা শাসিন দেশ, আমার তোলা ছবি। আচ্ছা আমরা ছিলাম কোথায়, যে 1 নাম্বার যদি যাই আর কি নিচেরটাতে, হাহাগা সুকুরু রিউরি ওয়া ঐশী দেশ, অত কি মার তৈরি করা রান্না, বা যেটা মা রান্না করেছে সেটা হচ্ছে কি খুব সুস্বাদু। 2 নাম্বার যদি দেখি আমরা, আহ, ইউমিসান গা সুন্দে ইরু আপাতোয়া আতারাশি কুতে খিরে দেশ, অর্থ কি যে ইউমিসান মিস্টার ইউমি আম, আম, যে বাসায় বসবাস করে বা যে অ্যাপার্টমেন্টে বসবাস করে সেটা হচ্ছে কি আতারাশি কুতে কিরে দেশ, নতুন এবং হচ্ছে সুন্দর। তাহলে এখানে ওই সেম একই জিনিসটা হচ্ছে গা পার্টিকেলটা কেন বসতেছে, কারণ হচ্ছে কি মূলত সাবজেক্টের সাথে গা পার্টিকেল হইতেছে। প্রথমে আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি নাউন। এটা কেন বসেছে, কোনো নাউনের আগে থাকা ছোট বর্ণনামূলক বাক্য বা হচ্ছে কি রিলেটিভ ক্লোজ যেটাকে বলে আর কি, যে ব্যক্তি বা জিনিস আর কি কাজটি করেছে, যে ব্যক্তি বা জিনিস কাজটি করেছে সেটাই হচ্ছে কি আমাদের এখানে সাবজেক্ট। আর ওই সাবজেক্টের পরে হচ্ছে আমাদের মতো গা পার্টিকেল হইতেছে, হ্যাঁ বা হচ্ছে। কারণ রিলেটিভ ক্লোজের ভিতর হচ্ছে কি সাবজেক্টে আপনাদের টপিক বা হচ্ছে কি ওয়া পার্টিকেলটা কিন্তু হয় না, হয় কি এখানে গা পার্টিকেল। আচ্ছা তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। ওয়া পার্টিকেলের ব্যবহার তো আমরা সবাই জানি, যে অতাশিওয়া গাকসেই দেশ থেকে আমি ছাত্র, অতাশিওয়া গাক্কো দে বেনকিউ শীতে মাস আমি কি করি স্কুলে পড়াশোনা করি বা পড়াশোনা কি হ্যাঁ করতেছি। তারপর হচ্ছে পয়েন্ট আছে যে আনো হিতোয়া ওয়ামা সানদেশ, ওই ব্যক্তি হচ্ছে কি ওয়ামা, তা হচ্ছে ওয়ামা সান ওয়া দাইগাকুনো সেন্সি দেশ, ওয়ামা হচ্ছে কি ইউনিভার্সিটির সেন্সি শিক্ষক। তারপর 3 নাম্বার যদি দেখি ওয়ামা সান ওয়া এইগো ওশিয়েতে ইমাস, ওয়ামা কি করে ইংরেজি ভাষা শিখায়, ওশিয়েতে ইমাস শিখাচ্ছে। এই প্রত্যেকটা সেন্টেন্স আসলে যে এগুলা আমি তো পারি বা কেন পড়বো যদি বলেন বা প্রশ্ন আসে মনে, আমি বলবো যে পারেন যেহেতু আবার একবার পড়েন, হ্যাঁ পারেন দেখেই পড়বেন আর কি, না পারলে তো পড়তেন না। এটাতে আপনাদের অনেক 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 বেশি উপকার হবে, কারণ হচ্ছে কি এখানে আপনাদের যেই পার্টিকেলের ব্যবহারগুলো আছে এগুলো একবার রিভিশন দিতে পারবেন, এবং কি রিডিংটাই আরেকবার রিভিশন হয়ে যাবে। আর এছাড়া আমরা সামনে আরও ভালো কিছু আরও ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পারবো, আরও নতুন কিছু শিখবো ইনশাল্লাহ অবশ্যই। এগুলো তো কিছুই দেওয়া না, মানে খুবই অল্প আছে। তো আমি চাই কি আপনি স্কিপ না করেন, সবগুলো পড়েন, হ্যাঁ ওকে। বাট সামনে আরও ভালো কিছু আছে আপনাদের জন্য। 2 নাম্বার যদি আমরা দেখি বেনকিউয়া গাক্কো দেশিমাস, মানে কি পড়াশোনা স্কুলে করব, পড়াশোনা হচ্ছে কি কি করবো স্কুলে করবো, এখানে টপিক হচ্ছে কি বেনকিউ। আচ্ছা তারপর 1 নাম্বার যদি আমরা দেখি একটা সেন্টেন্স আছে কিও সৌজি শিমাস, আজকে কি করব সৌজি মানে হচ্ছে পরিষ্কার করব, যা সেন্তাকুয়া, তাহলে সেন্তাকু মানে সেন্তাকু তো কি কাপড় চোপড় বা ভিজা কাপড়, আয়রন লন্ড্রি এই যে কোনো একটা বলা যায় এগুলোকে। সেন্তাকুয়া আস্তা শিমাস মানে কি আম, বা কাপড় চোপড় ধোবো হচ্ছে আগামীকালকে। ওকে তাহলে এই যে ওয়া হচ্ছে মূলত হচ্ছে কি এখানে যেটা দেখানো হয়েছে যে এ ওয়া কেন বসছে না, সেটা যে ওয়া দিয়ে কি করা যায় আপনাদের ওয়া দিয়ে হচ্ছে চাইলে প্রশ্ন করা যেতে পারে, বুঝাইতে পারছি। আচ্ছা তারপর যদি আমরা যাই হিরাগানা ওয়া জেনবো, হ্যাঁ আসলে দেখতে পাচ্ছেন হিরাগানা ওয়া জেনবো ওবোয়ে মাস্তা খানজি ওয়া কোরেকারা বেনকিউ শিমাস, মানে হিরাগানা সকল কি মুখস্থ করেছি, সব মুখস্থ করে ফেলেছি বা মনে আছে। কাঞ্জি ওয়া কোরেকারা বেনকিউ শিমাস, কাঞ্জি হচ্ছে কি কি এখন থেকে পড়াশোনা করবো, যেহেতু দুইটা টপিকই আলাদা, একটা হচ্ছে হিরাগানা একটা হচ্ছে কাঞ্জি, তাই ওয়া পার্টিকেল বসতেছে। এটা স্বাভাবিক বিষয়, আমরা যদিও জানি তারপরে তো একটু পড়ে নিলাম। নিকু ও তাবে মাস্কা, অত কি নিকু তাবে মাস্কা অত হচ্ছে মাংস খান কি ইয়ে নিকু ওয়া তাবে মাসেন, মাংস হচ্ছে গিয়ে খাই না বা মাংস খাই না। তো এখানে আমাদের যেই প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে নিকু ওয়া কেন হলো, হতেই পারে এইটাই শিখবেন কেন হলো যদি জিজ্ঞাসা করি, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো কিছু নিয়ে মানে বিরোধ বা তুলনা
যেটাকে বলা হচ্ছে কি, বা কন্ট্রাস্ট দেখাতে হলে মূলত হচ্ছে ওয়া ও এর পরিবর্তে ওয়া পার্টিকেল বসে এটাকে একটা টপিক বানিয়ে ফেলা হয়। ওই যেটা যেভাবে আমি উচ্চারণ করলাম যে যদি মাংস হয় সেক্ষেত্রে হচ্ছে কি মাংসটা হচ্ছে কি খাই না, এটা বিশেষ করে বোঝানো হয়েছে, মানে কি এটা হচ্ছে কি একটু আম, সবচেয়ে ভিন্ন, মানে সব খাই এটা খাই না। যদি মূল কথা বলতে চাই যে হঠাৎ কথা ঘুরে যাওয়া, মানে কথা কি কথা ঘুরে ফেলা বা কথা ঘুরে যাওয়া এই জিনিসটার ক্ষেত্রে কি, বা ওই বিষয়ের অর্থ, হ্যাঁ, হিসেবে বসে আর কি। আচ্ছা, তাহলে এরকম ভাবে হচ্ছে কি আমাদের ওয়া পার্টিকেল চাইলে বসতে হতে পারে বা বসতে বসতে পারে। এক নম্বরে যদি আমরা দেখি অতাশি ওয়া খুরুমা ওয়া মত্তে ইমাসেন, আমার কি গাড়ি নেই, এখানে ওই যে ও পার্টিকেল কেন হলো না? অতাশি ওয়া খুরুমা ওয়া মত্তে ইমাসেন, অতাশি ওয়া খুরুমা ও মত্তে ইমাসেন, আসলে দুইটাই হতে পারে, কিন্তু ওয়া পার্টিকেল হওয়ার কারণে কি হয়ে গেল যে এটাকে একটু বিশেষ করে দেখানো হয়েছে এখানে, একটু বিশেষ করে কিরকম, ধরো ওই যে উপরটা যেটা দেখলাম যে মাংসর ক্ষেত্রে তুলনা করা, এখানেও কি যে আমার হচ্ছে গিয়ে মানে গাড়ি হচ্ছে গিয়ে গাড়িকে আর কি তুলনা করতেছে, যে বিশেষ করে যে গাড়িটার কি তার নেই। আচ্ছা, 2 নম্বর যে দেখি হাহা ওয়া অনগাকু গা সুকি দেস, মা কি গান পছন্দ দেমো কিন্তু খুরাসিকু ওয়া সুকি দেওয়া আরিমাসেন, মানে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ না। তাহলে এখানে কি হবে? এখানে ওয়া পার্টিকেল হবে, হ্যাঁ, একটা পছন্দ কিন্তু আরেকটা পছন্দ, দুইটা কি আলাদা টপিক। ওকে, ডি নাম্বারে যদি আমরা ব্যবহারগুলো দেখি আনি ওয়া সুকি ওয়া জোজু দেসগা, মানে কি বড় ভাই মানে স্কিং এ হচ্ছে কি দক্ষ, কিন্তু টেনিসু ওয়া হেদাদেস, টেনিসে অদক্ষ। তো দুইটা টপিক কি, একটা হচ্ছে স্কিং করা, আরেকটা হচ্ছে কি মূলত টেনিস খেলা, দুইটা টপিক আলাদা, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি দেখি আমরা এনে পয়েন্টগুলোতে, এখানে কি দেওয়া আছে দেখেন, যে বানানা গাছ সুকিদেস, বানানা কি পছন্দ, লেমন গাছ খিরাই দেশ, অত কি লেমন অপছন্দ, এখানে কি আছে, এগুলো কি এগুলো একটা সাবজেক্ট না? আচ্ছা, সুকির পূর্বে বানানা কি পছন্দ, বানানা পছন্দ, আর হচ্ছে কি কি অপছন্দ, লেমন বা লেমন অপছন্দ, মেলন অপছন্দ, আচ্ছা সরি মেলন, মেলন অপছন্দ। এখন এখানে দেখেন বানানা ওয়া সুকি দেশগা, অর্থাৎ বানানা পছন্দ কিন্তু মেরন ওয়া খিরাই দেশ, মেরন অপছন্দ, দুইটা আলাদা টপিক হয়ে গেছে। এবং কি মাঝখানে গা পার্টিকেল বসে একটা পজিটিভ একটা নেগেটিভ বোঝাচ্ছে। আচ্ছা, একটা আমরা যদি দেখি যে এইগো ওয়া অকারিমাস গা, অত কি ইংরেজি ভাষা বুঝি কিন্তু চুগুকু গোয়া অকারিমাসেন, চাইনিজ ভাষা বুঝি না, দুইটা আলাদা টপিক, আশা করি আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। দুই, টেনিসু ওয়া দেকিমাস গা, টেনিস পারি কিন্তু বো সেখানে বরুফু নাকি, হ্যাঁ সরি, এটা বারবার ভুল করতেছি, গুরুফু অত কি গল্ফ, গুরুফু ওয়া দেকিমাসেন, অত কি গল্ফ পারি না। আচ্ছা, আমরা 3 নম্বরে চলে যাই, ও পার্টিকেলের ব্যবহার মূলত। আচ্ছা, এখানে ও পার্টিকেল কখন বসে আমরা জানি সবাই, ও পার্টিকেল কখন বসে, ও হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মার্কার হিসেবে সরাসরি আম, কাজের একটা বস্তু বা কাজ করতে কি ও পার্টিকেলটা আপনার ভার্ব এবং অবজেক্ট মার্কারের মাঝখানে বসে থাকে। ভার্ব যেটার উপর মূলত হচ্ছে কি সরাসরি কাজ করছে সেই নাউনের পরে হচ্ছে ও পার্টিকেল স্বাভাবিকভাবে। আচ্ছা, তো এই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা জানি যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে কি মূলত ও পার্টিকেল বসে থাকে, হুম, ট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পূর্বে সাধারণত গা পার্টিকেল বসে। ওকে, এবং হচ্ছে যে অবশ্যই যেটা বললাম যে অবজেক্ট মার্কার হিসেবে আপনার বসে অবজেক্ট থাকতে হবে, ভার্বের পূর্বে সবসময় কিন্তু অবজেক্ট থাকে না, যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু কোপার্টিকেল বসবে না। হুম, আচ্ছা, আমরা দেখি 1 নম্বরে, আমরা অবশ্যই এখানে পাবো বিভিন্ন রকমের, যে খিমুসান ওয়া নিহঙ্গনো হন ও থাকসান ইয়োমিমাস, অত কি যে কিমুসান জাপানি ভাষার বই অনেক ইয়োমিমাস পড়েন। আচ্ছা, তাহলে এখানে ও পার্টিকেল কোথায় হয়েছে বলেন তো, এই যে হন ও কোথায় বসছে,
হন ও, ওটা কোথায় বসছে বলেন তো আপনারা? ভার্ব এবং অবজেক্টের মাঝখানে না? হ্যাঁ, অবশ্যই ভার্ব এবং অবজেক্টের মাঝখানে। কিন্তু যদি বলেন যে এটা কি তাকুসান, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত ভার্বের পূর্বে বসে, তারপর হচ্ছে কি অবজেক্টের সাথে পার্টিকেল। তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন। 2 নম্বর যদি দেখি, কাজে ও হিতে, খাইসা ও ইয়াসুমি মাস্তা, তো কি যে সর্দি লেগে বা ঠান্ডা লেগে কি কোম্পানি বন্ধ দিয়েছিলাম, কাজে ও হিতে নাকি? আচ্ছা, হিকি মাছ থেকে আসছে হিতে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমাদের অবজেক্ট যেহেতু আছে, ও পার্টিকেল বসছে। আনো হিত ও শীতেই মাস্কা, ওই ব্যক্তি কি চিনেন বা জানেন? তাহলে এখানে কি আছে আমাদের অবজেক্ট মার্কার আছে বা অবজেক্ট রয়েছে আর কি, যে ওই ব্যক্তি চিনেন কিনা, কাকে চিনেন কিনা, ওই ব্যক্তিকে। আনো হিত ও শীতে ইমাস্কা। বিনাবার যদি আমরা দেখি যে কোনো মিচি ও আরুইতে গাক্কোয়ে ইকিমাস, অর্থ কি যে এই রাস্তা হেঁটে কি কোথায় যাব, আমরা স্কুলে যাব। হুম, কোনো মিচি ও আরুইতে গাক্কোয়ে ইকিমাস, অর্থ কি এই রাস্তা পার হয়ে আরুইতে, সরি আরুইতে থেকে হেঁটে আমরা স্কুলে যাবো ইকিমাস। তো আরুকিমাস থেকে আরুইতে, আরুকিমাসের পূর্বে আমরা জানি কি পার্টিকেল বসে, ও পার্টিকেল বসে বসে থাকে। তারপর আছে কি আমাদের, মূলত এখানে কিছু আমাদের মোশন ভার্ব আছে আর কি, যেগুলোর পূর্বে সরাসরি ও পার্টিকেল বসে। তো 1 নম্বর আছে কি, আনো হাসি ও অতারিমাস, অতারিমাস থেকে পার হওয়া, অতারিমাসের পূর্বে সবসময় ও পার্টিকেল। যত রিডিং পড়বেন আপনাদের পার্টিকেলগুলো ক্লিয়ার হয়ে যাবে যে ওই রাস্তা অতারিমাস। আশা করি যেটা আপনাদের ইয়াতে থাকবে, পরীক্ষা থাকবে, এটা কি খুব বেশি ইউজ করা হয়েছে। অতারিমাস অর্থ কি পার হওয়া, তো ওই রাস্তা পার হয়ে বিউইন ওয়া, মানে হসপিটাল হচ্ছে কি হিদারি গাওয়ানি আরিমাস। হিদারি গাওয়া তো কি বাম পাশে, বাম পাশে আছে, হসপিটাল কি বাম পাশে আছে। তারপর কি আছে, ইনুতো ঈশ্বনী কোয়েন ও সানপু সীমাস্তা, অত কি কুকুরের সাথে একসঙ্গে কি করেছি, পার্কে হাঁটাচলা করেছি। তাহলে এখানে কি হবে, কোয়েন সাথে ও পার্টিকেল হবে, হ্যাঁ অবজেক্ট আছে যেহেতু। তারপর কি আছে 3 নম্বরে, তরিণী, তরিণী নাত্যে, অত কি নারী মাছ থেকে হবে নাত্যে, তরিণী নাত্যে। খুবই সুন্দর একটা সেন্টেন্স, যে পাখি হয়ে সোরাও তবিতাই দেশ, আকাশে উড়তে চাই নাকি, সোরাও তবি মাছ, অত হচ্ছে গিয়ে আকাশে উড়া। তা তবি মাছের পূর্বে কি পার্টিকেল, ও পার্টিকেল, মনে রাখতে হবে। সোরাও তবি মাছ, আকাশে উড়া, পাখি হয়ে আকাশে উড়তে চাই। তারপর হচ্ছে আমাদের C নাম্বার যদি আমরা টপিকে যাই, যে দেনসা দে, সরি শিনজুকুতে দেনসাও উড়িমাস, মানে শিনজুকু হচ্ছে কি একটা প্লেস বা জায়গার নাম, যে শিনজুকুতে কি করব, দেনসাও উড়িমাস, ট্রেন থেকে নামবো। আচ্ছা, তারপর যদি আমরা দেখি 1 নম্বরে, চিকাতেৎসু ও ওরিতে, অর্থাৎ কি আন্ডারগ্রাউন্ড ট্রেন থেকে নেমে বাসুনি নরিমাস, বাসে চড়বো। তো কোনো কিছু থেকে নামা বোঝাতে কিন্তু আমরা জানি কি যে ওরিমাসের পূর্বে ও পার্টিকেল বসে থাকে আর কি স্বাভাবিকভাবে, হ্যাঁ। আচ্ছা, আর কোনো কিছুতে চড়া বোঝালে আমরা জানি কি নি পার্টিকেল বসে। তারপর কি আছে, বাসু ও ওরিতে, অর্থাৎ কি বাস থেকে নেমে গোফুন কুরাই আরু কি মাস, 5 মিনিট হাঁটবো, হ্যাঁ। বাসু ওরিতে গোফুন কুরাই আরু কি মাস। আচ্ছা, ডি, D নম্বর আছে কি, মাই আসা, প্রতিদিন সকালে হাচিজি নি ইয়ে ও দেমাস, অর্থাৎ কি প্রতিদিন সকালে 8টায় কি করি, বাসা থেকে বের হই। দেমাস, দেমাস স্বাভাবিক অর্থে দেমাসের পূর্বে সবসময় পার্টিকেল বসে না। দেমাসের ক্ষেত্রে কি আপনার এখন বর্তমানে হচ্ছে বাসা থেকে বের হওয়া, কোনো কিছু থেকে বের হওয়ার ক্ষেত্রে দেমাসের ক্ষেত্রে আপনার ও পার্টিকেলটা বসে থাকে, হ্যাঁ। আবার দেমাসে তো জয়েন করা আছে, সেটা হচ্ছে N4-এ। আপাতত N5-এ যেটা আছে সেটাই মনে রাখেন, দেমাস থাকলে কি বসে করে দিবেন আপনারা, ও পার্টিকেল বসিয়ে দিবেন। তারপর অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন নতুন কিছু আমরা ইনশাল্লাহ শিখবো। তারপর হচ্ছে কি আছে পয়েন্ট, বাসো ও দেমাস, আচ্ছা মানে কোনো জায়গা থেকে প্লেস থেকে বের হওয়া, একটু আগে যেটা শিখলাম আমরা। শিগত গা ওয়াত্তে, অর্থাৎ কাজ শেষ করার পরে খাইসাও দেমাস, অর্থাৎ কোম্পানি থেকে বের হয়েছিলাম। 2,
থইরে থইরে ওয়া কোনো হেয়া ও দেতে অত টয়লেট এই রুম থেকে বের হয়ে হিদারি গাওয়ানি আরিমাস বাম পাশে আছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে। নিপার্টিকেল একিনো মায়নি অত কি স্টেশনের সামনে দেপাতো গা আরিমাস ডিপার্টমেন্টাল স্টোর আছে। তাহলে এখানে কোথায় আছে যদি আমরা প্রশ্ন করি, যে স্টেশনের সামনে আছে নাকি, স্টেশনের সামনে আছে একিনো মায়, তো এই স্টেশনের সামনে এই জিনিসটা হচ্ছে কি আমাদের একটা প্লেস বোঝাচ্ছে, এখানে কি প্লেস। তো আমরা নিপারিয়াল কোথায় কোথায় বসাইছি, যে কোনো প্লেসে যদি কোনো কিছুর অবস্থান বোঝায় যে ওই জায়গাতে ওই জিনিসটা আছে, তখন ওই প্লেসের পরে কি হবে, নিপারিয়াল হবে। তাহলে কি এখানে একিনো মায় স্টেশনের সামনে, এটা কি একটা প্লেস বা অবস্থান বোঝাচ্ছে, যেহেতু সেক্ষেত্রে এখানে কি নিপার্টিকেল হয়েছে। ওকে, কি আছে ওই প্লেসে, ডিপার্টমেন্টাল স্টোর আছে। আচ্ছা, তাহলে ডিপার্টমেন্টাল স্টোর আছে, কোনো বস্তু আছে বুঝাইতে কি সেখানে গাবাটিয়াল বসে, এবং সেটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, কিছুক্ষণ আগেও বলছিলাম। আচ্ছা, তো আমরা পয়েন্টে চলে যাই নিচে, যে অতাশিনো খাজুকুয়া হংকং নি ইমাস, আমার পরিবার কোথায় আছে, হংকংয়ে আছে। তাহলে এটাও কি, এটা আমাদের অবজেক্ট, কে আছে কোথায় আছে, হংকংয়ে আছে। আমাদের কি পার্টিকুলার হবে এখানে, সরি সরি সরি, মানে কে আছে যদি বুঝায়, তাহলে এখানে অতাশিনো খাজুকু, খাজুকু কা ইমাস হইতো, বাট এখানে আমাদের সাবজেক্ট আর কি নাই, এখানে ইমাসের পূর্বে কি নাই, সাবজেক্ট যেহেতু নাই, কি আছে, আছে হচ্ছে কি অবস্থান বুঝাইছে। তো ইমাসের পূর্বে সবসময় যে কা পার্টিকেল বসবে বসবে বিষয়টা এরকম না। আগে হচ্ছে কি দেখবেন আপনারা, ভার্বে পড়বে, আরিমাস ইমাসের পড়বে কি আছে, সাবজেক্ট আছে না অন্য কিছু আছে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট নাই, সেক্ষেত্রে কি সাবজেক্টের সাথে পার্টিকেল আপনার গাটা হবে না, অন্য একটা পার্টিকেল হবে, সেটা কি অর্থ বুঝে। তাহলে সাধারণত নি পার্টিকেল হয়ে থাকে যদি গা পার্টিকেল না হয়, সেটা কিসের কারণে, যে অবস্থান বুঝাইলে, অবস্থান কোথায় বুঝাইছে, হংকং, কোথায় আছে, হংকংয়ে আছে। তাহলে ঠিক আছে, এটা কি পার্টিকেল হবে, নি পার্টিকেল হবে। আশা করি যে আমরা বুঝতে পারছি সবাই। দেন 2 নম্বরে খাইসা ও ইয়োকোহামানি আরিমাস, কোম্পানি ইয়োকোমাতে আছে। যদি প্রশ্ন করি কোম্পানি কোথায় আছে, তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে, কোম্পানি আছে ইয়োকোহামাতে। তাহলে ইয়োকোহামা কি বুঝাইতেছে, একটা অবস্থান বুঝাচ্ছে, ঠিক না, ইয়োকোহামা কি অবস্থান। তাহলে অবস্থান বুঝাইলে সেক্ষেত্রে কি হয়, অবস্থানের পরে নি পার্টিকেল, এটা ঠিক আছে। তারপর বি নাম্বারে যদি দেখি আমরা, মাইনিচি রকুজি নি ইয়ে নি খাইরি মাস, প্রতিদিন কি 6টায় বাসায় ফিরবো, ইয়ে নি খাইরি মাস, বাসায় ফিরবো। তাহলে এখানে ইয়ে নি কেন হইলো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কিন্তু আপনাদেরকে, যে এর জায়গায় নি পার্টিকেল হতে পারে, এটা একটা গেল। এবং রকুজি নি, আমরা জানি এটাও যে নির্দিষ্ট সময়ে ক্ষেত্রে কোনো কাজ করা বোঝাতে গেলে বা কোনো কাজ করা হলে নি পার্টিকেল বসে থাকে। পয়েন্ট আছে এখানে, ইয়োবে গত রাত, জু নিজি নি নেমাস্তা, অতই গত রাতে 12টা বাজে কি করেছিলাম, ঘুমিয়েছিলাম। কয়টায় ঘুমিয়েছি যদি প্রশ্ন করি, জু নিজি নি 12টায়। তাহলে কি এখানে আমাদের নির্দিষ্ট টাইম দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে 2 নম্বর, নিচিওবি নি এইগা ও মিনি ইকিমাস, অর্থ কি নিচিওবি রবিবারে মুভি দেখার জন্য ইকিমাস যাব। তাহলে এখানে নিচিওবি নি কেন হলো, কারণ আমরা জানি কি বারের ক্ষেত্রে নি পার্টিকেল নির্দিষ্ট সময়ে যদি কাজ করে বুঝে আমরা যদি নি পার্টিকেল বসে, সেক্ষেত্রে বারও কিন্তু নির্দিষ্ট সময়, কিন্তু বারের ক্ষেত্রে এটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই, যদি এখানে দিছে খুব ভালো বিষয়। 3 নম্বর যদি আমরা দেখি, মাইশো প্রতি সপ্তাহে কিনিওবিনি টেনিসুগা আরিমাস, কিনোবিতে কি আছে, টেনিস আছে বা টেনিস ম্যাচ ম্যাচ হবে এরকম একটা অর্থ। তাহলে এখানে কি আছে, গা পার্টিকেল হয়েছে, যেহেতু কি অবজেক্ট আছে আমাদের, হ্যাঁ কি আছে, টেনিস আছে। আচ্ছা, রাইগেৎসু নো মিক্ষানি আনেগা ছুগুকু নি ইকিমাস, অর্থ কি আগামী মাসের মিক্ষানি 3 তারিখে আনে বড় বোন চায়নাতে কি হবে, ইকিমাস যাবে। তাহলে এখানেও ঠিক আছে আমাদের নি পার্টিকেল। ওকে, 5 কোতোশি শিগাৎসুনি নিহনে খিমাস্তা, অত কি যে কোতোশি এবছরের শিগাৎসুনি এপ্রিল মাসে নিহনে খিমাস্তা জাপানে এসেছি। আচ্ছা, 6 নম্বরে অতাশি ওয়া স্যান কিউ হিয়াকু নানাজু গো, হ্যাঁ আমরা হচ্ছে 6 নম্বরটা বলতেছি, যে অতাশি ওয়া স্যান কিউ হিয়াকু নানাজু গোনের নি উমারে মাস্তা, তো কি আমি 1975 সালে জন্মগ্রহণ করেছি।
তাহলে এখানে জন্মগ্রহণ করা বোঝালেও কিন্তু কোয়েশ্চেনের পরে কি নি পার্টিকেল বসে আর কি। ঠিক আছে, এটা কিন্তু নির্দিষ্ট সময়ের একটা কাজ। হ্যাঁ, আচ্ছা, অলরেডি হচ্ছে আমাদের এই ভিডিওটাতে 30 মিনিট অলমোস্ট প্রায় হয়ে গেছে। তো আমরা এই টপিকটা আর কি শেষ করি। সি নাম্বার যদি দেখি, ইমোতো ওয়া হাহানি তেগামিও খাকি মাস্তা, আমাদের নি পার্টিকেল আরও কোন জায়গাতে বসে? সি নাম্বারে টপিকে আছে কি, যে আমরা ওই যে যেটা পড়ছিলাম যে প্রথম দিক দিয়ে যে দেনা পাওনা, কাউকে দেওয়া, কারো থেকে নেওয়া। তাহলে ভার্বটাকে দেখতে হবে কি, কাউকে দিচ্ছেন না কারো থেকে নিচ্ছেন। যেহেতু কি দিচ্ছেন, ছোট বোনকে দিচ্ছেন, কি দিচ্ছেন, সরি, ছোট ছোট বোনকে না, ছোট বোন দিচ্ছে, কাকে দিচ্ছে, মাকে দিচ্ছে। যেহেতু কাকি মাস্টার তো কি দেওয়া বা লিখা, তাহলে ইমোতোয়া ছোট বোন, হাহানি মাকে, তেগামিও কাকি মাস্তা চিঠি লিখেছে, মাকে কি করেছে, চিঠি লিখেছে, মাকে উদ্দেশ্যে লিখেছে, মাকে দিয়েছে, এরকম একটা অর্থ। এক নম্বরে যদি আমরা আসি পয়েন্টে, অকারা নাই কোতোবানো ইমিও, হ্যাঁ, অর্থ কি, অকারা নাই কোতোবানো ইমিও সেন্সিনি কিকি মাস্তা, অর্থ কি, অকারা নাই কোতোবানো মানে না জানা শব্দের ইমিও সেন্সিনি কিকি মাস্তা শিক্ষককে আক্স করেছে। আচ্ছা, তোমরা চিনি দেনওয়াও কাকে মাস্তা, এখানে কি হবে, তোমরা চিনি। আচ্ছা, ওই উপরে যে যেটা সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে নি পার্টিকেল কেন হলো না? কিকি মাসের পূর্বে নর্মালি নি পার্টিকেল হয়। সেন্সিনি কিকি মাস্টার শিক্ষককে প্রশ্ন করেছি, এরকম আর কি জিজ্ঞাসা করেছি। কে পার্টিকেল অর্থ কি, কে দি বাংলা অর্থ কে, এটাই কিন্তু বোঝায়, এভাবে আমরা মনে রাখতে পারি। তোমরা চিনি দেনোয়া ও খাকে মাস্তা, অর্থ কি, বন্ধুকে কল করেছি নাকি, তোমরা চিনি দেনোয়া ও খাকে মাস্তা, বন্ধুকে কল করেছি। ওকে, তারপর কি আছে 3 নম্বরে, মিনামি সেন্সি ওয়া গাইকুকু জিন নি নিহঙ্গ ও ওশিয়েতে ইমাস। আচ্ছা, মিনামি শিক্ষক হচ্ছে কি গাইকুকু জিন নি, আম, মানে বিদেশিদেরকে নিহঙ্গ ওশিয়েতে ইমাস জাপানি ভাষা শিখান। তাহলে কাদেরকে শিখান? বিদেশিদেরকে, তাই গাইকুকু জিনের সাথে নি পার্টিকেল বসছে। আচ্ছা, ডি নাম্বার যদি আমরা চলে যাই, চিনো অতাশি ওয়া নিশিগাওয়া সাননি আরি আইমাস্তা, কিনো অতাশিওয়া নিশিগাওয়া সাননি আইমাস্তা, তো কি আমি গতকালকে গতকালকে আমি কি করেছি, নিশিগাওয়া সানের সাথে আমি আইমাস্তা দেখা করেছিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে কি আছে, পার্সন আছে, আম, হিতো নি আইমাস, আমরা জানি কি আইমাসের পূর্বে সাধারণত কি পাটিল বসে, নি পাটিল বসে। এখানে সুন্দর করে কি একটা পয়েন্ট আকারে মানে টেবিল দেওয়া আছে। তারপর কি আছে, বাসো, প্লেস, প্লেস যেটা যে কোনো প্লেস হতে পারে সেটা বুঝাইছে মনে হয় এখানে। তো এখানে কি হবে, বাসো প্লেস নি সুন্দেই মাস, যে কোনো জায়গাতে বসবাস করা বোঝাবে। আচ্ছা সরি, কোনো জায়গাতে বসবাস করা বোঝাবে, সেক্ষেত্রে পেপার্স কোনো জায়গাতে কি এখানে সুন্দেই মাস, মানে বাসো বলতে এখানে প্লেস বোঝাচ্ছে, কয়েকটা কোনো একটা নাম হবে, নাম বসে কি নি সুন্দেই মাস, এখানে বসবাস বর্তমানে করছি, এরকমটা হবে আর কি অর্থ। তারপর কি আছে, দেনশা বাসু কুরুমা নাকি, তিনটা ট্রেনের, সরি দেনশা বাসু কুরুমা, তিনটা যানবাহন আছে এখানে, নি নরিমাস অর্থ কি চড়া। আমরা জানি কি নরিমাসের পূর্বে সবসময় নি পার্টিকেল বসে অবশ্যই কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, হ্যাঁ, আচ্ছা সরি অবজেক্ট থাকতে হবে। তারপর কি আছে, সোতো খামি, আচ্ছা সরি নোতো খামি, ওই নোতো আর হচ্ছে গিয়ে খামি, তো নোতো কারা, না, নোতো, তারপর হচ্ছে কি কামি, আর কি খাকি মাছ, তাহলে কাউকে লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে কি নিম পার্টিকেল ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, উপরে যেটা আছে খাইসা, যেটা মিস্টেক হয়েছে, যে খাইসানি সোতোমেতে মাছ, অর্থাৎ ওই কোম্পানিতে চাকরিরত আছে বা কাজ করছে, এটা এর আগেও আমি কমপ্লিট করেছিলাম, এবং হচ্ছে কি আমি এটার ইয়াতে একটা কমেন্টে ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, অতাশি ওয়া ইমা টোকিও নি সুন্দি মাস, আমি এখন টোকিওতে বসবাস করছি। আনিওয়া ইউনিকম নি সোতোমেতে মাস, অর্থাৎ কি বড় ভাই ইউনিকমে কি করে, ওয়ার্ক করে, কাজ করে বা জব করে, এরকমটা বোঝায়। হ্যাঁ, সোতোমেতে মাসটা দিয়ে প্রফেশনালি বোঝা হয়ে থাকে। কোকোনি নামায়ও খাইতে কুদাসায়, অত কি কোকোনি নামায়ও খাইতে কুদাসায়, অনুগ্রহ করে এখানে কি আমার নামটা লিখবেন, কোকোনি নামায়ও খাইতে কুদাসায়, অনুগ্রহ করে কি এখানে আমার নামটা লিখবেন। ওকে,
আচ্ছা, তাহলে আমরা আমাদের এতটুকু কমপ্লিট। অ্যান্ড হচ্ছে যে আমাদের 4-2-তে EFGH পর্যন্ত আমাদের আরও টপিক রয়েছে আর কি গ্রামারের ক্ষেত্রে। আশা করি এতটুকু আপনারা বুঝছেন, না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট টপিকগুলো নিয়ে আমরা আবার ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও আনবো। আপাতত এখানেই রাখছি, ভিডিওটা খুব বেশি একটা লং করব না। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও আবার আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।